সেশন জাজ মৃদুল চক্রবর্তী সাহেবের কোর্টে একটা কেস ছিল। এটা ঘটনাটা করছিল 17/12/2018 ভোর 4টা 4:30 সময়। অ্যাকিউজড তহসিল দেববর্মা, সে তার পাড়ারই এক মহিলা, তার নাম হলো শুভলক্ষ্মী দেববর্মা, যার বাড়ি হলো কামালঘাট বাজার টিলা। সে ভোরবেলা গিয়া তার দরজা ভাঙ্গিয়া উড়াল দিয়া তারে টোটালি মার্ডার করে। তো এই পরিপ্রেক্ষিতে তারা মানে লেফুঙ্গা পিএসে একটা এফআইআর হয়। এফআইআরের পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং সেদিনই তারা অ্যারেস্ট করে এবং সেদিন থেকে তার কাস্টডি ট্রায়াল চলছিল। আমরা 2018 কেসে আমরা 19-এর মধ্যেই প্রায় সব সাক্ষী কমপ্লিট করে লেছিলাম, কিন্তু মুশকিল রয়েছে এই 2020-তে করোনাকাল শুরু হয়েছে। আর দুজন ডাক্তার এখানে যারা পোস্টমর্টম কন্ট্যাক্ট করছিলেন ওনাদেরকে ওনারা ট্রান্সফার হয়ে গেছেন, একজন এমডি পড়তেছেন, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো যাক, আমরা প্রসিকিউশনের তরফ থেকে মোট আমরা 20 জন সাক্ষী আমরা আদালতে উপস্থাপন করছি এবং তার বিরুদ্ধে চার্জ হয়েছিল 29/5/2019-এ ভারতীয় দণ্ডবিধির 302, 324 এবং 455 ধারায়। এই চার্জের ফলে আজকে এই চার্জগুলি আদালতে প্রুভ করেন প্রসিকিউশনের তরফ থেকে। এই চার্জগুলি প্রুভ হয়েছে, যে কারণে তারা 302-তে তারা লাইফ কনভিকশন দেওয়া হয়েছে এবং 10,000 ফাইন করা হয়েছে এবং যদি টাকা না দিতে পারে আরও 6 মান্থ রিগুলাস ইমপ্রিজনমেন্ট, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর একটা সেকশনের ছিল 324 চার্জ হয়েছিল, সেটাতে 1 বছরের তার সশ্রম কারাদণ্ড হয়েছে এবং 2,000 টাকা ফাইন মানি হয়েছে। যদি ফাইন মানি না দিতে পারে তাহলে 4 মাস তার আরও রিগুলাস ইমপ্রিজনমেন্ট খাটতে হবে। আর একটা যেটা চার্জ হয়েছিল 455, সেটাতে 448-এ কনভিকশনটা হয়েছে, সেটাতে 500 টাকা ফাইন মানি হয়েছে। আর যদি অনাদায়ে 2 মাস তার সব এই যে কনভিকশনগুলি কনকারেন্টলি চলবো, একসাথেই চলবে, এইলো ইয়ে। আর এই কেসটা তদন্ত করছে সত্যবামন দেববর্মা। খুব তাড়াতাড়ি উনি শর্ট পিরিয়ডে এই কেসটা তদন্ত করছে, করে চার্জশিট দিচ্ছে এবং খুব ভালো তদন্ত করছে। আজকে আমরা এই করোনাকালের জন্য নতুবা একটা ফার্স্ট ট্র্যাক কোর্টে উইদিন 1 ইয়ার আমরা একটা ট্রায়াল কমপ্লিট করতে পারতাম। এটা আমরা করতে পারলাম না এই প্যান্ডামিকের কারণে। হাওয়ার তার আয়া দুরুস্তায়া একটু ইয়ে হয়েছে, কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে এটা একটা বিরাট মেসেজ, যে এই সমস্ত কোন সন্ত্রাস যারা করে তাদেরকে যথেষ্ট কনভিকশন আমাদের এখানে হইতেছে। রাজ্য সরকারের যে বর্তমান ভূমিকা, বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা, আমি এডিশনাল পাবলিক প্রসিকিউটর হিসেবে জয়েন করার পরে আমি যে নতুন সেট আপ, নতুন ব্যবস্থা দেখতেছি খুবই ভালো। মানুষেরও একটা বিরাট সমর্থন আমরা পাইতেছি। সাক্ষীরা নির্ভয়ে সাক্ষী দিতে পারতেছে। এই কেসটাতে আমি তাই দেখলাম যে একদম নির্ভয়ে মানুষের সাক্ষী দিতেছে। 20 জন সাক্ষীর মধ্যে বহু আই উইটনেস আছে, পাড়ার লোক আছে। জেনারেলি এইসব এরা দিতে চায় না, কিন্তু খুব মানে স্বপ্রণোদিত হইয়া ওনারা সাক্ষী দিচ্ছে এবং কেসটা 100% প্রভাবতে আজকে তার কনভিকশন হয়েছে। কতদিন? লাইফ কনভিকশন দেওয়া, তহসিল দেববর্মা তার নাম।